ভারতের দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া সাবমেরিন প্রকল্পে এবার গতি আসতে পারে। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই ৭০,০০০ কোটির এই প্রকল্পের প্রস্তাব ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস এর সামনে যেতে পারে। সিসিএস এর অনুমোদন মিললে চুক্তি সইয়ের পথ পরিষ্কার হবে। এরপর শুরু হতে পারে সাবমেরিন তৈরির কাজ। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বহু প্রতীক্ষিত এই প্রকল্প রূপায়িত হলে একই সঙ্গে বঙ্গোপসাগর এবং আরব সাগরে সমান্তরালভাবে পাক ও চীনের মোকাবিলা করা সম্ভব হবে। প্রজেক্ট ৭৫ ইন্ডিয়ার আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য ৬টি আধুনিক প্রচলিত সাবমেরিন তৈরি করা হবে। প্রকল্পটির আনুমানিক খরচ প্রায় ৭০,০০০ কোটি টাকা। এই সাবমেরিনগুলি মূলত ভারতেই তৈরি হওয়ার কথা। মুম্বাইয়ের ম্যাগাজন ডক শিপ বিল্ডার্স বা MDL এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জার্মান সংস্থা থাই-সেনকর্প মেরিন সিস্টেমস বা TKMS। তবে বহু বছর ধরে প্রকল্পটি আটকে রয়েছে। বাণিজ্যিক শর্ত এবং প্রযুক্তিগত বিষয় নিয়ে বারবার মতবিরোধ হয়েছে, ফলে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি। এবার সিসিএস এর অনুমোদন মিললে সেই জট কাটতে পারে। শুধু সাবমেরিন তৈরি নয়, এই প্রকল্পের মাধ্যমে ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। সাবমেরিন নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণ, আধুনিকীকরণ এবং ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরির ক্ষমতা গড়ে তুলতে চায় ভারত। এই লক্ষ্যে ইতিমধ্যেই ভারতের নিজেদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে TKMS। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। হায়দ্রাবাদের VEM টেকনোলজিসের সঙ্গে জার্মান সংস্থাটি একটি সমঝোতা করেছে। এর আওতায় ভারী টর্পেডো তৈরি, সংযোজন, পরীক্ষা এবং ভবিষ্যতে আধুনিকীকরণের কাজ করার পরিকল্পনা রয়েছে। TKMS এর সহযোগী সংস্থা অ্যাটলাস ইলেকট্রনিকও এই প্রকল্পে যুক্ত রয়েছে। ভারতীয় অংশে VEM টেকনোলজিস সংযোজন ও পরীক্ষার কাজ করবে। পরে এই সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। প্রযুক্তি হস্তান্তর এবং মেক ইন ইন্ডিয়া টর্পেডো প্রকল্প নিয়েও কাজের পরিকল্পনা রয়েছে। এছাড়াও মুম্বাইয়ের CFF ফ্লুইড কন্ট্রোলের সঙ্গে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা সাবমেরিন বিরোধী যুদ্ধ ব্যবস্থা নিয়ে অংশীদারিত্ব করেছে TKMS। ভবিষ্যতে আরও ভারতীয় সংস্থা এবং DRDOর সঙ্গে কাজ করার সম্ভাবনাও রয়েছে। প্রস্তাবিত সাবমেরিনগুলোতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা AIP প্রযুক্তি থাকার কথা। এর ফলে ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় এগুলি অনেক বেশি সময় ধরে জলের নিচে থাকতে পারবে। এতে নজরদারি, দীর্ঘ টহল এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বাড়বে। এই প্রকল্পে গুরুত্বপূর্ণ আরও একটি কারণে, বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে প্রচলিত সাবমেরিনের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। অন্যদিকে ভারত মহাসাগরে চীনা সাবমেরিনের উপস্থিতিও বাড়ছে। ফলে নতুন সাবমেরিন দ্রুত হাতে পাওয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ফ্রান্সের সহায়তায় MDL 6টি কালভারি শ্রেণীর সাবমেরিন তৈরি করেছে। এর প্রথমটি 2017 সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়। সেই প্রকল্পের শেষ সাবমেরিন INS বাক্সির 2025 সালের জানুয়ারিতে নৌবাহিনীতে যুক্ত হয়। জার্মানির সঙ্গে ভারতের অবশ্য পুরনো সম্পর্ক রয়েছে। টাইপ 209/1500 শিশুমার শ্রেণীর সাবমেরিন দীর্ঘদিন ধরে ভারতীয় নৌবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। তাদের কয়েকটি MDLই তৈরি হয়েছিল। প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া সেই পুরনো সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। এবার লক্ষ্য শুধু সাবমেরিন তৈরি নয়, প্রযুক্তি হস্তান্তর এবং দেশের ভিতরে একটি শক্তিশালী ডুবোজাহাজ শিল্প গড়ে তোলাই বড় উদ্দেশ্য। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। CCS অনুমোদন দিলে
পরবর্তী ধাপে চুক্তি সই, উৎপাদন শুরু এবং প্রযুক্তি হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করা হবে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে প্রচলিত সাবমেরিনের ঘাটতির মুখে রয়েছে, তাই নতুন 6টি সাবমেরিন নৌবাহিনীর জলের নিচে অভিযান ও নজরদারি সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন TKMS ম্যাগাজন ডক অংশীদারিত্ব সেই পুরনো সহযোগিতাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারে। এবার মূল লক্ষ্য হলো শুধু সাবমেরিন তৈরি নয়, বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়ানো। CCS অনুমোদন দিলে পরবর্তী ধাপে চুক্তি সই হবে। এরপর সাবমেরিন নির্মাণ, প্রযুক্তি হস্তান্তর ও রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে আধুনিকীকরণের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে। তাহলে দর্শক, একদিকে যেমন ভারত এবং বঙ্গোপমহাসাগরে পাকিস্তান এবং চীনের সাবমেরিনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভারতের দিকে যখন পাকিস্তান চীনের থ্রেট ধেয়ে আসছে, তখন ভারত জার্মানির সহযোগিতায় প্রায় 70,000 কোটি টাকায় 6টি সাবমেরিন তৈরির পরিকল্পনা নিয়েছে। এই বিষয়ে ভারতের ভবিষ্যতে মনে করা হচ্ছে এই 6টি সাবমেরিন হাতে পেলে ভারতের নৌবাহিনীর ক্ষমতা আরও বহু গুণে বৃদ্ধি পাবে। দর্শক, আপনাদের কি মতামত? এই 6টি সাবমেরিন ভারতের নৌবাহিনীকে কতটা অত্যাধুনিক করে তুলবে, সে বিষয়ে আপনাদের যা মতামত তা শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।